আসসালামু আলাইকুম। এই যে আমার ট্যাঙ্কিটা দেখতে পারতেছেন, এখানে দেখেন পানি প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে। নিচে প্রায় 1 ইঞ্চির মতো ময়লা জমে গেছে। তো এখানে প্রয়োজন হলো সম্পূর্ণ পানি পরিবর্তন করা। কিন্তু আমরা জানি যে সম্পূর্ণ পানি পরিবর্তন করলে মাছ মারা যেতে পারে। তবে এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই একটা মাছও মরবে না। আপনার পানিও সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। তবে এই বিষয়টা কিন্তু খুবই রিস্কি। তাই যদি খুব প্রয়োজন না হয় তাহলে আপনারা সম্পূর্ণ পানি পরিবর্তন করবেন না। তো চলেন আমি আপনাদের বিস্তারিত দেখাই কিভাবে পরিবর্তন করলে মাছ মরবে না। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা রঙিন মাছ চাষ করবেন বা চাষ করার চিন্তা ভাবনা করতেছেন, তারা রঙিন মাছ চাষ রিলেটেড একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন রঙিন মাছ চাষ লিখে বাংলায় লিখবেন। এরপর প্রথমে যে অ্যাপসটা আসবে সেটাই হলো এই অ্যাপস। তো অ্যাপসটা ইনস্টল করবেন, দেখবেন ভিতরে কি কি আছে, কি কি ভুল আছে। ভুল আছে, মানুষ মাত্রই তো ভুল থাকতে পারে। তো যদি কোনো ভুল থাকে আপনারা ভুলগুলো সংশোধন করার জন্য এই প্লে স্টোরে কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপের লিংক আছে, গ্রুপে পোস্ট করতে পারেন। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি প্রথমে পানিগুলো ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার আগে আমি এখান থেকে কিছু পানি বালতিতে বা গামলাতে আমি তুলে রাখলাম। রাখার পরে যখন পানিটুক সম্পূর্ণ চলে যাবে, এরপর আমি যে মাছগুলো আসছিল মাছগুলো ধরে এখানে দিয়ে দেব। তো আপনার এরকম একটা বালতি বা গামলাতে পানি, যে মাছগুলো ছিল যেখানে, সেখানকার পানি নিয়ে রেখে দিবেন এবং ওই পানিতেই মাছ ছেড়ে দিবেন। এবং সম্ভব হলে এখানে অক্সিজেন দিয়ে রাখবেন। যদি অক্সিজেনের ব্যবস্থা না থাকে না দিলেও চলবে। তো আমার এখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা রাখি নাই। তো এবার পানি সম্পূর্ণ চলে যাওয়ার পরে আমি সুন্দরভাবে ট্যাঙ্কটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি এখানে নতুন পানি দেব। নতুন পানি দিলাম। নতুন পানি দেওয়া শেষ হলে আমি কি করব, এই পানিটা কিছুক্ষণ রেখে দেব, 3-4 ঘন্টা রেখে দেব। আর এমনিতে আমি রেখে দিয়েছি, এখানে কোনো অক্সিজেন দেই নাই। তো আপনারা যদি অক্সিজেনের ব্যবস্থা রাখতে পারেন তাহলে ভালো হয়, আর যদি না রাখেন সেক্ষেত্রে সমস্যা নাই। তো 3-4 ঘন্টা পরে আমি এখানে দেখেন মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছই এখান থেকে তুলে এনে ছেড়ে দিলাম। দেখেন মাছের কিন্তু কোনো অস্বাভাবিকতা বোঝা যাচ্ছে না, একটু একটু বোঝা যাচ্ছে। তবে অক্সিজেন থাকলে এটা বোঝা যাইতো না, কারণ ছোট গামলাতে ছিল তো একটু অসুস্থ হয়ে গেছে। তবে মাছ একটা মরবে না, একদম সুস্থ হয়ে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার বা কোন বিষয়ে আপনারা জানতে চান। আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিতে বলবেন না। আসসালামু আলাইকুম।